ও মা, বলি বাড়িতে কি কেউ নেই, নাকি আমাকে দেখেও না দেখার ভান করছিস তোরা? আরে মামি, তুমি হঠাৎ না জানিয়ে এসো এসো এসো, ভেতরে এসো। আর বলিস না বাবা, ভাবলাম বুড়ো বয়সে ভাগ্নের সংসারে কটা দিন কাটিয়ে আসি, কিন্তু তোর বউয়েদের মুখ দেখে তো মনে হচ্ছে আমি আসাতে ওরা খুশি হয়নি। না না মামি, অমন কথা বলবেন না। আপনি এসেছেন, আমরা খুশি হয়েছি। আপনি বসুন, আমি শরবত আনছি। এই বুড়ি আবার কেন এলো? সংসারে আগুন না লাগিয়ে তো যাবে না। কি গো ছোট বউ, বিড়বিড় করে কি মন্ত্র পড়ছো? শাশুড়ি নেই বলে কি মুরব্বীদের সম্মান করাও ভুলে গেছো? মামি, তুমি বিশ্রাম নাও, আমি অফিসে গেলাম। সীমা, টিনা, মামির যেন অযত্ন না হয়। হলো সীমা, তুই এখনো এই গরমে ঘেমে নে রান্না করছিস, আর ওই ছোটটা তো দেখলাম ফ্যানের নিচে বসে নখ মালিশ করছে। ও তো ছোট মামি, তাই ওকে ভারী কাজ দেই না। ওই তো ভুল করেছিস, আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছিস। শুনলাম ও নাকি রাকিবকে বলেছে তোকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে, কারণ তুই নাকি গেও ভূত, তোর জন্য ওর স্ট্যাটাস নষ্ট হচ্ছে। টিনা এসব বলেছে? ও তো আমার মুখের উপর খুব ভালো ব্যবহার করে। আরে বোকা মেয়ে, ও হলো মুখে মধু আর অন্তরে বিষ। নিজের ভালো চাস তো ওর লাগাম টেনে ধর, না হলে দেখবি কদিন পর তোকে এ বাড়ির ঝি বানিয়ে রাখবে। বাহ, ঘরটা তো বেশ সাজিয়েছিস, কিন্তু কপালটা তো তোর পোড়া। কেন মামি, কি হয়েছে? আর বলিস না, ওই বড় বউকে দেখলাম রাকিবের আলমারি থেকে টাকা সরাচ্ছে, আর সবাইকে বলে বেড়াই যে তুই নাকি তার টাকা চুরি করিস। কি, বড়দি আমাকে চোর বলল? আমি নিজের বাবার বাড়ি থেকে কত টাকা এনে এই সংসারে দিয়েছি। সেটাই তো বলছি, হিংসুটে মেয়ে। সে চাই রাকিব তোকে ডিভোর্স দিক, আমাকে তো আড়ালে বলল বুড়িটাকে দিয়ে এমন চাল চালাবো যে টিনা বাড়ি ছেড়ে পালাতে পথ পাবে না। এত বড় সাহস! আমি আজই এর ফয়সালা করব। তুমি আমাকে চোর বলেছ কোন সাহসে? তোমার মতো নিচু মনের মানুষ আমি জীবনেও দেখিনি। মুখ সামলে কথা বলটি না। তুই নাকি আমাকে বাড়ি থেকে তাড়ানোর বুদ্ধি করেছিস। আমি তাড়াবো কেন? তুমি নিজেই তো টাকা চুরি করে আমার নাম দিয়েছো। আমি টাকা চুরি করি? আমি এই সংসারে দিন রাত গাধার মতো খাটি, আর তুই রানীর মতো বসে থাকিস। থামো তোমরা, কি শুরু করেছো এসব? অফিস থেকে ফিরেও শান্তি নেই। আহারে, সোনার সংসারটা ছারখার হয়ে গেল। তোরা থাম মা, থাম। রাকিব বাবা, তুই বরং তোর বউদেরকে কিছু টাকা দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দে, আর ছোট বউকেও আলাদা করে দে। একসাথে থাকলে খুনাখুনি হবে। আমি পাগল হয়ে যাব এবার, তোমরা যা খুশি করো। নাও, জল খাও। তুই আবার ঝগড়া করতে এসেছিস? দিদি, একটা সত্যি কথা বলো তো, তুমি কি সত্যিই মামিকে বলেছো আমাকে বাড়ি থেকে তাড়াতে? আমি তো ভাবলাম তুই আমাকে তাড়ানোর জন্য ওনার কাছে নালিশ করছিস। উনি বললেন তুই নাকি আমাকে ঝি বানাতে চাস। কি? উনি আমাকে বললেন তুমি নাকি আমার নামে চুরির অপবাদ দিয়েছো? দাঁড়া, আমি টাকা সরালে সেটা উনি দেখলেন কি করে? আমি তো আজ সারাদিন রান্না করেছিলাম। আর আমি তো সারাদিন আমার ঘরেই ছিলাম, তোমার নামে নালিশ করলাম কখন? তার মানে এই বুড়ি আমাদের দুজনকে আলাদা আলাদা কথা বলে একে অপরের বিরুদ্ধে লাগাচ্ছে। ঠিকই ধরেছ। আজ বিকেলে আমি আড়াল থেকে শুনেছি উনি ফোনে কাকে যেন বলছিল কাজ প্রায় শেষ, 200 দিনের যা ঝগড়া লাগিয়েছি, কালকের মধ্যেই রাকিব বাড়িটা আমার নামে লিখে দিতে বাধ্য হবে শান্তির খোঁজে। সর্বনাশ! ও
উনি আমাদের বাড়ি দখল করতে চান? দিদি, আমরা যতই ঝগড়া করি কিন্তু বাইরের কাউকে আমাদের সংসারে আগুন লাগাতে দেব না। তুমি আমার সাথে আছো? অবশ্যই আছি। কাল সকালে এই বিষাক্ত আত্মীয়র ২০ দাঁত ভেঙে দিব। একটা প্ল্যান আছে আমার মাথায়। আমি এই বাড়িতে থাকবো না, আজই ভাগাভাগি হবে। আমিও থাকবো না, সব গয়নাগাটি নিয়ে আমি চলে যাব। দেখলি তো বাবা, বলেছিলাম না? তুই বরং সিন্ধুকের চাবিটা আমার কাছে দে, আমি গয়নাগুলো সাবধানে রাখি। এরা রাগের মাথায় সব নষ্ট করবে। তাই করো মামি, এই নাও চাবি। ব্যাস, কাজ শেষ। এই গয়নাগুলো নিয়ে আজই কাটতে হবে। বোকা মেয়েগুলো ঝগড়া করতেই থাকুক। কি মামি, গয়নাগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আরে বাবা, আমি তো গুছিয়ে রাখছিলাম যাতে ওরা না পায়। গুছিয়ে নিজের ব্যাগে রাখছিলেন? দিদি দেখো, ব্যাগের চেন খোলা, আমার হাতটা উকি মারছে। মামি, আমি ভাবতেই পারিনি তুমি আত্মীয়ের মুখোশ পরে চোর হয়ে এসেছো। কাল রাতে সীমা আর টিনা আমাকে সব খুলে বলেছে। তোমার এই চুরির জন্য আমি এখন তোমাকে পুলিশে দিব। না 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 বাবা, ভুল হয়ে গেছে। শয়তানের প্ররোচনায় পড়েছিলাম। আমাকে পুলিশে দিস না, আমি এখনই চলে যাচ্ছি। পুলিশে দিচ্ছি না, তবে শর্ত একটাই, এখনই এই বাড়ি থেকে বের হতে হবে এবং আর কোনোদিনও এই চৌকাঠে পা দেবে না। আর যাওয়ার আগে শুনে যান, সতীনরা ঝগড়া করতে পারে, কিন্তু ঘরের বিপদ দেখলে তারা এক হয়ে লড়াইও করতে জানে। তোমরা দুজনে যে এত বুদ্ধি করে সংসারটা বাঁচালে, আমি সত্যি গর্বিত। আমি ভেবেছিলাম আমি বুঝি একা। ওরে টিনা, কাল যে আমাকে নিচু মনের বলছিলি, সেটা কি সত্যি ছিল? আরে ধুর দিদি, ওটা তো অভিনয়ের ডায়লগ ছিল। তুমি যে আমাকে রানীর মতো বসে থাকা বললে। ওইটাও অভিনয়। তুই তো আমার বোনের মতো। দেখলে তো বন্ধুরা, কান কথা বা পরচর্চায় কান দিলে সাজানো সংসার ভেঙে যায়। নিজের মানুষের ওপর বিশ্বাস রাখতে হয়। বাইরের লোকে এসে যতই মিষ্টি কথা বলুক না কেন, যাচাই না করে বিশ্বাস করবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।